নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। প্রায় এক সপ্তাহ হয়ে গেল বাড়িতে ছিলাম না, তাই দার্জিলিং থেকে ফেরার পর অনেক কাজ, চারিদিক পুরো অগোছালো হয়ে আছে। আবার সব জিনিসপত্র ঠিকঠাক করে তুলে রাখতে হবে। এদিকে বাবাইয়ের কাছে ফোন আসে, তার ছোটবেলাকার বন্ধু গোপাল কাকু আজ আমাদের বাড়ি আসছে। বাবাই তাই বলে দুপুরে আজ এখানেই লাঞ্চ করে যাওয়ার জন্য। বাড়িতে তাই জোরদার আয়োজন। আজ লাঞ্চে থাকবে এগ রাইস আর চিকেন কষা। শুধু বাবাইয়ের বন্ধু নয়, আসবে আমার বোনেরাও। ওই যে কদিন আগে যে মামাতো বোনের বিয়ে হলো, তারাও আসবে। এই দেখুন, কাকু এসে গেছেন। সকালে আসার কথা ছিল, এসেছে দুপুরে। তাই খানিকক্ষণ গল্প করার পর একেবারে লাঞ্চ করতে বসিয়ে দেওয়া হয়। বাবাই, অভি আর কাকু খাওয়ার পরে আমি আর মা বসবো। অনেকদিন পর বাবাই তার ছোটবেলাকার বন্ধুকে পেয়ে দুপুরে খাওয়া সেরে গল্প করতে থাকলো। এই গরমের বিকেলে তাই চা নয়, আইসক্রিম হাতে নিয়ে আমাদের গল্পের আসর ভালোই জমেছে। বেশ খানিকক্ষণ সবাই মিলে গল্প করার পরে বিকেল হতে কাকু বাড়ি ফিরে গেল। আর এইদিকে আমি আর অভিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তারপর মিষ্টির দোকান থেকে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির কাছেই একটা ফাস্টফুডের দোকানে। এখান থেকে ফিশ ডায়মন্ড ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। এই দোকানের খাবার দাবার বেশ ভালো, জানেন। অ্যাকচুয়ালি বোন যখন সকালবেলা ফোন করে আমাকে বলেছিল যে আজ বিকেলে আমরা তোমাদের বাড়ি যাচ্ছি, তার সাথে এটাও বারবার ধরে বলে দিয়েছিল কোনো খাবারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু করো না, আমরা খুব কম সময়ের জন্য তোমাদের বাড়ি যাব, তোমাদের সাথে দেখা করেই চলে আসবো। এটা আবার কখনো হয়? বিয়ের পর প্রথম আমাদের বাড়িতে আসছে, না খাইয়ে ছেড়ে দেবো? তাই না বলুন? বোনের পর কোনো মাংস খায় না, তাই ফিশের আইটেমই নিয়ে আসলাম। চলুন, ওরা ফোন করেছে, স্টেশন থেকে নেমে ওরা অটোতে আসছে, তাই চিনতে পারবে না বলে আমরা নিচে দাঁড়িয়েছিলাম। ওই দেখুন, ওরা এসে গেছে। বিয়ের পরে আমাদের বাড়িতে ওরা প্রথম এলো। রাজ মানে বোনের বর কর্মসূত্রে থাকে পাটনাতে, তাই বোনেরা পাটনা চলে যাবার আগে আমাদের সাথে দেখা করতে এসেছিল। দেখা হতেই জানেন ওদের প্রথম কথা কি? কিছু খাবারের অ্যারেঞ্জমেন্ট করনি তো? আমাদের পেটে কিন্তু একটুও জায়গা নেই, ভাবুন একবার। আসার পরে তো বেশ খানিকক্ষণ গল্পগুজব করা হলো। তারপর ওদের জন্য নিয়ে আসা খাবার যখন সাজিয়ে দিলাম, প্রথমে তো খাবার দেখে খেতে পারবো না করছিল, তারপর জোর করাতে খেয়ে নিয়েছিল। একদম কিছু না খাইয়ে ছেড়ে দেওয়া যায় বলুন? খেতে খেতে বেশ খানিকক্ষণ বিয়ে বাড়ির গল্প আর বোনের নতুন সংসারের গল্প হচ্ছিল। আমি জিজ্ঞেস করছিলাম, কোথায় ঘুরতে যাচ্ছিস রে তোরা? বোন বলে, রাজ বেশি দিন ছুটি পায়নি, একে তো বিয়ের জন্য অনেক দিন ছুটি নেওয়া হয়েছিল, তাই এখন ছুটি পাবে না, পরে ছুটি পেলে ঘুরতে যাব। এরকমই হয় জানেন, যারা কর্মসূত্রে বাইরে থাকে তাদের ছুটি পাওয়াটাই খুব মুশকিল। আপনারা তো দেখেইছেন বোনের রিসেপশনের যে আমি ভিডিওটা করেছিলাম, ওখানে বোনের শ্বশুরবাড়ি স্টেশন থেকে কত দূরে, তাই আর বেশিক্ষণ আটকালাম না। সন্ধে সন্ধে করে ওরাও বেরিয়ে পড়ে। বেশ অবাক লাগে জানেন, যে ছোট্ট বোনটা আজ বরের সাথে চলে যাবে কত দূরে। নিচে গেলাম আমি আর অভি ওদেরকে টোটোতে তুলে দিতে। টোটো আসতে ওরাও চলে গেল স্টেশনের দিকে। ওরাও চলে যাওয়ার পরে আমি আর অভি গেলাম কলেজ ঘাটে বন্ধুদের সাথে দেখা করতে। দার্জিলিং থেকে ঘুরে আসার পরে ওদের সাথে অনেকদিন পর দেখা হবে। আপনারা তো এদের সবাইকে চেনেনই, হোলির ব্লগে এদেরকে তো দেখেছেন। ছুটির দিনে বন্ধুদের সাথে আড্ডা মারতে কার না ভালো লাগে বলুন তো? চলুন তাহলে
আজ গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।